ওয়াসাল্লাম তার দেহের সকল অঙ্গে কার্যকারিতা পরিপূর্ণভাবে লাভ করতে লাগলেন এবং তিনি আস্তে আস্তে উঠে বসলেন। বসার সাথে সাথে হযরত আদম আলাইহিসসালাম একটি হাঁচি দিলেন এবং নিজ থেকে পাঠ করলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হলেন। অতঃপর হযরত আদম আলাইহিসসালাম নিজ অস্তিত্ব লাভের শুকরিয়া হিসেবে 2 রাকাত নামাজ আদায় করলেন। হযরত আদম আলাইহিসসালামের নামাজ শেষ হওয়ার পরে তার জন্য সেখানে মণিমুক্তার স্বর্ণ রূপক দ্বারা আবৃত অতি সুন্দর একখানা সিংহাসন আনয়ন করা হলো। আল্লাহ তাআলার আদেশে হযরত আদম আলাইহিসসালাম সেই সিংহাসনে উপবেশন করলেন। এরপর আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, হে ফেরেশতারা, তোমরা হযরত আদম আলাইহিসসালামকে সম্মান প্রদর্শনের জন্য সিজদা করো। আল্লাহর হুকুমের সাথে সাথে কোটি কোটি ফেরেশতা হযরত আদমকে সিজদা করলেন। সিজদা থেকে মাথা তুলে সকল ফেরেশতা লক্ষ্য করে দেখলো শুধুমাত্র আজাজিল বাদ সকল ফেরেশতারাই আদমকে সিজদা করেছে, আর আজাজিল উক্ত মজলিসের এক পাশে দাঁড়িয়ে রয়েছে। অতঃপর সকল ফেরেশতারা পুনরায় আবার সিজদাতে পতিত হলো। তাফসিরের কিতাবের মধ্যে লেখা আছে, তারা দ্বিতীয়বার সিজদা দিয়েছিল আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য, আর প্রথমবার সিজদা দিয়েছিল আল্লাহর হুকুম পালন করার জন্য। অতঃপর আল্লাহ তাআলা আজাজিলকে লক্ষ্য করে বললেন, আজাজিল, তুমি কি করে আমার হুকুমকে অমান্য করলে? তখন আজাজিল বলল, আপনি আদমকে সৃষ্টি করেছেন সাধারণ মাটি দ্বারা, আর আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা। আগুনের স্বভাব সে সব সময় উপরের দিকে থাকে, আর মাটির স্বভাব সে সব সময় নিচের দিকে থাকে। যদি প্রয়োজন হয় সে আমাকে সিজদা করবে, কারণ আমি আগুনের তৈরি, আমি কেন মাটির তৈরি আদমকে সিজদা করতে যাব? সে যখন এইভাবে আল্লাহ তাআলাকে যুক্তি দেখালো, তখন আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে তাকে লক্ষ্য করে বললেন, হে নাফরমান, তুই এখান থেকে বের হয়ে যা। তুই আমার আদেশ অমান্য করার কারণে আজ থেকে চির অভিশপ্ত হয়ে গেলি। আল্লাহ তাআলার এই হুকুমের সাথে সাথে আজাজিল ফেরেশতা হয়ে ইবলিস শয়তানে পরিণত হয়ে গেল। আল্লাহ তাআলা যখন তাকে অভিশপ্ত